দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হলো যে গত 6 মাসে আমরা এই সরকারের কাছ থেকে কি পেলাম, কি আশা করেছিলাম আর কি পেলাম না। তো চলুন আমরা আজকে কিছু কথা বলি যে বিষয়টি নিয়ে, যে আমরা আসলে কি পেলাম আর কি পেলাম না আর কি পাবার ছিল। তো প্রথমে আসে বর্তমান সরকারকে যে একটা বিশাল প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ বসেছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে যখন বাংলাদেশের মানুষ সকল দল মত নির্বিশেষে যখন বসেছিল, তখন একটা ঘটনা আপনারা সবাই জানেন যে এখানে বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল ছিল না, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া, যে তাদেরকে কেউ করে নাই, সাপোর্ট করে নাই। তাদেরকে সকলেই সাপোর্ট করেছিল এবং সকলেই সাপোর্টে এই দলটা মানে ক্ষমতার মসনদে বসেছিল। তো আমরা যখন এই সরকারকে বসানোর পরে আমরা প্রথম মনে করলাম যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এর পরে একটা সময় লাগবে, হয়তো মাসখানেক সময় লাগবে সব কিছু গুছিয়ে উঠতে। কিন্তু কোথা থেকে কি, আমরা গত 6 মাসে আমরা একটা দিনের জন্য বলতে পারবো না যে আমরা ভালো ছিলাম। গত 6 মাসে আমরা একটা দিনের জন্য বলতে পারবো না যে আমাদের কোনো একটা নট এ সিঙ্গেল জব, একটা নট এ সিঙ্গেল টাস্ক আমাদের ফুলফিল হয়েছে। এমনকি এই সরকারের কাছে যে সামান্য প্রত্যাশা ছিল, যে প্রত্যাশাটা মানুষের বাক্স স্বাধীনতা থেকে শুরু করে, সংবাদপত্রের স্বাধীনতা থেকে শুরু করে, গণমাধ্যমগুলো থেকে শুরু করে, মানে কোনটা থেকে কোনটা আপনাদের বলবো আর কোনটা থেকে কোনটা বলবো না, সেটা আসলে বিষয়। যেমন ধরুন গণমাধ্যম যখন শেখ হাসিনার আমলে ছিল, তখন আপনারা দেখেছেন যে সবাই শেখ হাসিনার গুণগান গুণকীর্তন করেই চলছে। এই গুণগান গুণকীর্তন করে যখন চলছে, তখন আসলে কারো কিছু করার থাকে না, কারো কিছু বলার থাকে না, ওইভাবে চলছিল। এরপরে যখন ইউনূস সরকার যখন ক্ষমতা নিলেন, ক্ষমতা নেওয়ার পরে এই গণমাধ্যমগুলো আস্তে আস্তে দখল হয়ে গেল। প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে একদম ইলেকট্রনিক মিডিয়া পর্যন্ত সব কিছুই দখল হয়ে গেল। এমন দখল হইল যে 360 ডিগ্রি পুরো উল্টে গিয়ে একদম সরকারের বাতাবি লেবু চাষের একটা বাম্পার ফলনের একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল মনে হচ্ছে। মানে সরকার মনে হয় কি স্ক্রিপ্টগুলো লিখে দেয়, আর প্রত্যেকটা মিডিয়া মনে হয় সেগুলো কাভার করে। মানে স্ক্রিপ্টেড সব কিছু মনে হয় কি, যে কোনো প্রত্যেকটা টেলিভিশনে মনে হয় সরকার যতগুলো স্ক্রিপ্ট হয়, যত কিছু বলা হয়, সব কিছু তার আগে মনে হয় বলে দেওয়া হয় যে আপনারা যা বলবেন তা আগে আমাদের কাছে পাঠিয়ে দেন। গণমাধ্যমের ভূমিকা হলো এই। গণমাধ্যমগুলো গত 6 মাসে শুধুমাত্র একটা কাজ করেছে, সেটা হলো যে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট এবং তাদের দুর্নীতি এবং তাদের এগুলো নিয়ে। কিন্তু বর্তমান সরকার এই একটা কাজ করেনি, কখনোই করেনি। যে কাজটা হলো গণমাধ্যমগুলোর যে ভূমিকা, তাতে আমরা আস্তে আস্তে যা দেখলাম, যা দেখতেছি, তা হচ্ছে যে ভয়ঙ্কর রকমের একটা মানে নীতি নৈতিকতা বিবর্জিত একটা সাংবাদিকতা চলতেছে এখন চারিদিকে। যে নীতি নৈতিকতা বিবর্জিত সাংবাদিকতা এখন চলতেছে বা গণমাধ্যমগুলো যা চর্চা করছে, তা হচ্ছে একদম সরকারের মানে পেইড এজেন্ট হিসেবে, নাকি আসলে সরকার এটাকে অবরুদ্ধ করে রেখেছে গণমাধ্যমকে, আই ডোন্ট নো। মানে আপনারাও জানেন যে গণমাধ্যম বা এখন যদি কোনো টেলিভিশন চ্যানেল খোলা হয়, বিরোধী দলের কিংবা ধরেন আওয়ামী লীগের যা দুর্নীতি, যা অন্যায় করেছে তার সব কিছু উঠে আসুক, এটা আমরা চাই। কিন্তু এও তো সত্য যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এত ব্যর্থতার মধ্যে কি আসলে গণমাধ্যমগুলো কোনো রিপোর্ট খুঁজে পাচ্ছে না? কোনো কিছুই পাচ্ছে না তারা। এখন তারা আছে ভয়ে যে হয়তোবা আমাদের গণমাধ্যমের
স্বাধীনতা থাকবে না, কিংবা গণমাধ্যমটা দখল হয়ে যেতে পারে, কিংবা গণমাধ্যমটা বন্ধ হয়ে যেতে পারে। এ একটা ভয়ে ভীত সন্ত্রস্ত সবগুলো গণমাধ্যম হয়তোবা। এখন এই পরিস্থিতি থেকে যদি গণমাধ্যম স্বাধীন না হতে পারে, তাহলে তো আপনারা জানেন যে মানে দেশের গণতন্ত্রের মানে যে অগ্রযাত্রা, গণতন্ত্রের যে চর্চা, সেটা কতখানি ব্যাহত হয়। আচ্ছা, এবার আসেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ড। প্রথমত আসি যে এই যে জুলাই অভ্যুত্থানের যারা আহত, যারা নিহত, তাদেরকে নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। অথচ এই সরকার তাদের রক্তে পা দিয়ে, রক্তে ভেজা রাস্তায় তারা ক্ষমতার মসনদে এসে বসেছে। তারা ভুলে গেছে যে একটা ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছে তারা। তারা ভুলে গেছে যে তারা তার চেয়েও বড় ভয়ঙ্কর ফ্যাসিস্ট হয়ে উঠেছে। এখন কথাবার্তায় একটাই আপনাদের মানে কাজ, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের একটাই কাজ, সেটা হচ্ছে মানে শেখ হাসিনার আওয়ামী লীগকে ঠেকাও। এই একটা এজেন্ডা ছাড়া আপনাদের আর কোনো এজেন্ডা চোখে পড়ে না, কোথাও পড়ে না। না আপনাদের বক্তৃতায়, না আপনাদের কথাবার্তায়, না আপনাদের কোনো কর্মকাণ্ডে। আপনারা যাদের রক্তে উপরে উঠে চড়ে আপনারা যে ক্ষমতায় বসেছেন, তারা আজকে মাঠে আন্দোলনে নামতে হয়, তারা তাদের প্রাপ্য অধিকারটুকু পাচ্ছেন না। অথচ রক্তে রঞ্জিত লাল গালিচায় আপনারা উঠে আপনারা কি করেন? আপনারা যান হচ্ছে একটা খাল খনন করতে। ছি ছি ছি, এর চেয়েও কি মানে নোংরাতম আর মানে ক্ষমতার বিলাস, মানে আপনারা হানিমুনে আছেন তো, আসলে ক্ষমতাটাকে এনজয় করা শুরু করেছেন। আবার ওই যে 200 টাকার কম্বল দিতে গিয়ে 28 বার হেলিকপ্টার বিলাস, হেলিকপ্টার উপদেষ্টা আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। মানে কার কথা কি বলবো, মানে সমন্বয়কদের যে কিছু হলেই আয় তোরা রাজুতে আয়, মানে সমন্বয়কদের দাবি দেওয়া, বিভিন্ন সংগঠনের দাবি দেওয়া মেটাতে এই সরকার কেন জানি মনে হয় একটা ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে এই সরকারটা বসেছে। একটা করে ইস্যু তৈরি করবে তারা নিজেরা, কেউ হয়তো গিয়ে তারা বলে আসে তোমরা আজকে মাঠে নামো, আজকে তোমাদেরকে আমরা দমন করি, তোমাদেরকে আজকে বুঝাই, তোমাদেরকে আজকে আমরা নিয়ে কথা বলি। এই নিয়ে দিন চলে যাবে। এইভাবে দিন চলতে চলতে মাস চলে যাচ্ছে, এভাবে 6 মাস কিন্তু চলে গেছে। অথচ সরকারের দৃশ্যমান একটা অগ্রগতি নাই। মূল্যস্ফীতি থেকে শুরু করে বাজারের যে মানে সিন্ডিকেট নিয়ে এতদিন কথা বলতেন আপনারা, বিএনপি হোক আর অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা যেই হোক, আজকে কি ভয়ঙ্কর অবস্থা মানুষের। বাজারে গিয়ে বাজার করতে পারে না মানুষ, একেবারে কি অবস্থায় পড়ে আছে তা আপনারা বুঝতেছেন না। আপনারা যদি ছেড়ে দেন, মানে মানুষের হয়েছে এই দশা, ছেড়ে দে মা কেন্দে বাঁচি। তো আপনাদের এই কেন অনুভূতি হয় না যে আমরা ছেড়ে চলে যাই? আপনাদের কখন এই বোধোদয় হবে যে আপনাদেরকে আর মানুষ চায় না? আপনারা খুব দ্রুত বিতর্কিত হয়ে গেছেন, এর চেয়ে বড় বিতর্ক আর হতে পারে না। এর চেয়ে বড় বিতর্কিত আর কি হবেন আপনারা? সুতরাং আপনারা যত দ্রুত পারেন জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেন, আপনারা নির্বাচন দেন, আপনাদের অন্য কোনো সংস্কার দরকার নেই। আপনারা সংস্কার এবং সমন্বয়ক এই দুইটা শব্দে মানুষ এখন অতিষ্ঠ, আপনারা সেটা বুঝেন না। আপনারা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা তৈরি করবেন, আর বাংলাদেশের মানুষ বিশেষ করে বিএনপির মতো এত বড় একটা দল চেয়ে চেয়ে দেখবে আপনাদের, তাই না? আর আপনারা যখন আওয়ামী লীগ মাঠে নামতে চাইবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আপনারা যে লিফলেট বিতরণ করবে তাকে আপনারা গ্রেপ্তারের হুমকি দিবেন। শোনেন, স্বৈরাচার হতে কি কি লাগে তার প্রত্যেকটা এলিমেন্ট আপনাদের মধ্যে ঢুকে আছে, প্রত্যেকটা এলিমেন্ট আপনাদের মধ্যে আছে। আর আমাদের মানে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব জনাব শফিকুল আলম, উনি তো আর এক কাঠি সরেস কাঠি, উনি তো আরও এক ধাপ এগিয়ে। আমার মনে হয় যে উনি সরকার চালাচ্ছেন, উনি মনে হয় মিনি সরকার। উনি মনে হয় সকল বিতর্কগুলোকে একখানে করে দানা বাঁধায়। সরকার চুপচাপ, উনি একমাত্র ভোকাল। মানে আপনি কত বড় একটা ধৃষ্টতাপূর্ণ মানুষ,
আপনার ভোল পাল্টে কিভাবে সাকিব আল হাসানের আপনি ক্যাম্পেইন করেছেন, আপনি সাকিব আল হাসানের পোস্টারের সামনে দাঁড়িয়ে আপনি পোজ দিয়েছেন, আপনি ওখানে একটা কর্মশালা করেছেন, আর আপনি শেখ হাসিনার ছবি দিয়ে আপনি ডাস্টবিন বানিয়ে আপনি বিতর্ক তৈরি করেন। আপনি বিতর্ক তৈরি না করে বরং আপনার প্রধান উপদেষ্টা মনে হয় আপনাকে কন্ট্রোল করতে পারে না, আমার মনে হয় কোথাও। আপনি মনে হয় প্রধান উপদেষ্টাকে কন্ট্রোল করেন কি না, যাই হোক, আপনারাই তো আপনারা। আপনি আপনার প্রধান উপদেষ্টাকে অনুগ্রহ করে বুঝান যে তাদের ন্যূনতম জনসমর্থন দেশের মানুষের কাছে নেই। সুপ্রিয় দর্শক, আজকে আর কথা বাড়াতে চাই না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় কথা হবে অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।